সবাইকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা ত্রিকোণমিতি কোণ পরিমাপ সম্বন্ধে জেনেছি। সেখানে আমরা দেখেছি যে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক রেডিয়ান আর ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক ডিগ্রি, মেনলি ডিগ্রি। তো তাদের কনভার্সন অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে এটা শিখেছি, আর ওই বিষয়ে কিছু অঙ্ক করেছি। আজকে ত্রিকোণমিতির আরেকটা চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের চ্যাপ্টারটির নাম হলো ত্রিকোণমিতি কোণানুপাত। তো দেখো, তোমরা একটা সমকোণী ত্রিভুজ যদি তোমরা নাও, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, মনে করো বি কোণটা সমকোণ, এই কোণটা একটা সূক্ষ্মকোণ সি কোণ। এর সাপেক্ষে, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা মোট 6টি কোণানুপাত পাবো। তো ওই 6টি কোণানুপাত হলো এদের বাহুগুলির অনুপাত। সেগুলিকে আমরা এরকম ভাবে লিখি। প্রথমে আছে সাইন। মনে করো এই কোণটি যদি থিটা হয়, তাহলে এই সাইন থিটা হবে, থিটা কোণের বিপরীতে যেটা থাকবে সেটাকে আমরা লম্ব ধরবো। তাহলে এবি বাই এসি। আরো ভালো করে আমি লিখে দিচ্ছি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আর রয়েছে কস থিটা, কস থিটা বিসি বাই এসি, তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর রয়েছে ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। একটা জিনিস মাথায় রাখবে, যে সূক্ষ্মকোণটির আমরা কোণানুপাত নির্ণয় করছি সেইটার সাথে যে বাহুটা অ্যাসোসিয়েট থাকে সেটাকে ভূমি ধরবো, ওর বিপরীতে যেটা থাকে সেটাকে লম্ব ধরবো, আর সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা তো অতিভুজ, সেটা আমরা জানি। আরো 3টি রয়েছে, যেমন সাইন থিটার অনেকে এটাকে বিপরীত বলে, কিন্তু ঠিক আছে বলে দিচ্ছি, ঠিক এদের উল্টোটা হবে, মানে অনন্য টাইপের। কোসেক থিটা, কোসেক থিটা হবে, এটা ঠিক উল্টে দাও, এসি বাই এবি মানে হবে অতিভুজ বাই লম্ব। কস থিটার এটার জন্য হলো সেক থিটা, এসি বাই বিসি, এটা হলো অতিভুজ বাই ভূমি। আর একটি সবশেষে কট থিটা, কট থিটা বিসি বাই এবি, ভূমি বাই লম্ব। তোমরা এগুলি এরকম করে মুখস্থ করবে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, এরকম ভাবে মুখস্থ করবে। এরপরে এই কোণানুপাতগুলোর কিছু সম্পর্ক আছে, যেমন মনে করো এই সাইন থিটা ইন্টু কোসেক থিটা আমাকে বার করতে হবে। সাইন থিটা আর কোসেক থিটা গুণ করলে তোমরা দেখতে পাবে এই দুটো যদি গুণের মতো যদি করা হয় তাহলে এটা গুণফলটা হয় 1। এইখান থেকে তুমি আরো দুটো সূত্র পেয়ে যাবে, যেমন সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা, আরো এইখানে পাবে শুধু কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তো এই সূত্রগুলি আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম ভাবে কাজে লাগে। তো
তো মূল যেটা সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজিক্যাল টু 1, ঠিক আছে। সেরকম কস থিটা ইন্টু সেক থিটা গুণ করলে 1, এটা পাবো। তাহলে অনুরূপে কস থিটার মান আমরা বার করতে পারি 1/sec থিটা, বা sec থিটা সমান 1/cos থিটা, এটা আমরা পাবো। তাছাড়া tan থিটা ইন্টু cot থিটা সমান 1, তাহলে tan থিটা আর cot থিটা গুণ করলে হয় 1। এরকম করে শুধু tan থিটা সমান 1/cot থিটা, এটা আমরা পাবো। তাছাড়া আরো কিছু সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলি আমি এইখানে দেখাচ্ছি। এই সূত্রগুলি কিন্তু প্রায়ই কাজে লাগবে। যেমন মনে রাখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। এটার থেকেও আমরা অনেকগুলি সূত্র পাবো। আমি একটু দূরে দূরে লিখছি, তোমাদেরকে দেখাচ্ছি। 3টা সূত্র আগে দেখাই। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই 3টি সূত্র মুখস্থ করলে তোমাদের একসাথে অনেকগুলি সূত্র মুখস্থ হয়ে যাবে। দেখো এটা মূল সূত্র, এটার থেকে ভেঙে ভেঙে দেখো কতগুলি সূত্র পাওয়া যাবে। এখান থেকে তুমি পাবে শুধু সাইন স্কোয়ার থিটার মান পাবে সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এইখান থেকে শুধু সাইন থিটার মান পেয়ে যাবে সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। অনুরূপে কস স্কোয়ার পাবে, কস স্কোয়ার থিটা সমান তুমি পাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। শুধু কস থিটা পাবে সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরকম করে অনেকগুলি সূত্র পেয়ে গেলে, কিন্তু মূল সূত্র আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, আমরা এটা ধরে নিতে পারি। একই রকম ভাবে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা থেকেও আমরা অনেকগুলা পাবো। শুধু সেক স্কোয়ারের মান পাবো, শুধু টেন স্কোয়ারের মান পাবো, এগুলো তোমরা বার করবে। শুধু সেক স্কোয়ার সমান কি হয়, সেক স্কোয়ার থিটা সমান কত, শুধু সেক থিটা সমান কত, এগুলো বার করবে। আর আরেকটা সূত্র রয়েছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা থেকেও শুধু কোসেক স্কোয়ারের মান পাবে, শুধু কট স্কোয়ারের মান পাবে, তোমরা এগুলো বার করবে। তো মূল সূত্র এই 3টি মনে রাখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এগুলো মুখস্থ করবে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আমি বলবো, হ্যাঁ এরপরে আরেকটা জিনিস যেটা প্রায় কাজে লাগে, যে সূত্রটা এটা মনে রাখবে, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজিক্যাল টু টেন থিটা, আর কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা সমান কট থিটা। তো এই ত্রিকোণমিতিক কোণানুপাত যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে মোটামুটি এই সূত্রগুলাই রয়েছে। আরেকবার তোমরা সূত্রগুলি দেখে নাও। এরপরে আমি পার্টিকুলার কিছু প্রশ্নতে চলে আসছি। তো এই যে প্রথম যে প্রশ্নটি আছে, সেক থিটা ইজিক্যাল টু 5/4 হলে মান নির্ণয় করতে হবে 1 প্লাস টেন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস টেন থিটার। তাহলে এই অঙ্কটি আমি দুরকম ভাবে তোমাদেরকে করে দেখাবো, যেটি তোমাদের পছন্দ হবে, যে নিয়মটি তোমাদের ভালো লাগবে, তোমরা যে কোনো একটিতে তোমরা করতে পারো।
দেখো, একটা তুমি সূত্রের সাহায্যে করতে পারবে, আর একটা তুমি ছবি এঁকে করতে পারবে। যে প্রথমে আমি ছবি এঁকে এটা করে দেখাচ্ছি। যেমন সেক থিটা দেওয়া আছে 5/4, তো আমরা সেক থিটা মানে কি মুখস্থ করেছিলাম? সেক থিটা মানে মুখস্থ করেছিলাম যে অতিভুজ বাই ভূমি। তাহলে আমি প্রথমত একটা ছবি আঁকছি। ছবিটা একটা সমকোণী ত্রিভুজের ABC দিলাম, এই কোণটাকে আমি থিটা ধরছি। তাহলে যেহেতু এটা একটা অনুপাত, তাহলে সেক থিটা মানে আছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোণটা এই ত্রিভুজের অতিভুজ এইটা, তাহলে অতিভুজটাকে আমি ধরে নিচ্ছি 5K, আর ভূমি কত? 4K। কেন কে ধরলাম? কেননা এটা একটা অনুপাত, তাহলে সরল করে এটা হয়েছে, অন্য মানও হতে পারে। তাহলে আমাকে প্রথমত তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে ধরি অতিভুজ 5K এবং ভূমি 4K। এই সেক থিটা সমান 5/4 দেওয়া আছে বলে, তাহলে আমাকে লম্বটা আমি পেয়ে যাব পিথাগোরাসের উপপাদ্য থেকে, √, আমরা জানি অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানের থেকে আমরা পেয়ে যাব 5K তার হোল স্কোয়ার মাইনাস 4K তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাব 25K স্কোয়ার থেকে 16K স্কোয়ার বাদ, তার মানে হয়ে গেল √9K স্কোয়ার, তার মানে আমরা পেয়ে যাব 3K। তাহলে আমরা লম্বটা পেয়ে গেলাম, তাহলে লম্বটা পেয়ে গেলাম 3K। এরপরে দেখো যেটার মান আমাদেরকে বার করতে বলেছে, অতএব 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা, এই যে মানটা, তাহলে আমরা জানি tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটা করতে পারি 1 প্লাস লম্ব বাই ভূমি মানে 3K বাই 4K, এখানে করতে পারি, বা তুমি এখানে আগে tan থিটা বার করে নিতে পারো, 1 মাইনাস 3K বাই 4K। তাহলে তুমি পেয়ে যাবে 1 প্লাস 3/4, এইখানে থেকে গেল 1 মাইনাস 3/4। এবারে তুমি করতে পারো লসাগু করে দাও, নিচে 4 কেটে যাবে, তাহলে এখানে হয়ে গেল 7/1, দ্যাট ইজ ইকুয়াল টু 7। তাহলে এটার অ্যান্সারটি হয়ে গেল আমাদের 7। অন্যভাবে যদি তুমি করো, সূত্রের সাহায্যে করতে পারো। যেমন সেক থিটা আমাদের দেওয়া আছে, আমাদেরকে প্রথমত টেনের মান বার করতে হবে, তারপরে যেটা দেওয়া আছে সেটা বার করব। তাহলে যেহেতু আমাদের এখানে সেক থিটা দেওয়া রয়েছে 5/4, তাহলে আমরা পেয়ে যাব এখান থেকে উভয় পক্ষে বর্গ করে সেক স্কোয়ার থিটা সমান পেয়ে যাব 25/16। তাহলে আবার আমরা একটা সূত্র আগেই জেনেছি যে যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব একটা সূত্র, টেন স্কোয়ার থিটা সমান কি বটে? হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে টেন স্কোয়ার থিটা সমান আমরা পাচ্ছি সেক স্কোয়ার থিটা মানে 25/16, তার থেকে বিয়োগ 1। তাহলে এখানে আমি লসাগুটা করে নিচ্ছি 16, 25 মাইনাস 16, তাহলে টেন স্কোয়ার থিটা হচ্ছে 9/16, তার মানে শুধু ট্যান থিটা সমান আমরা পেয়ে যাব 3/4। এরপরে অতএব 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা, যেটা আমাদেরকে বার করতে হবে সেটার মানটা করছি, তখন সরল করে নেব। এইখানে 1 প্লাস 3/4 হবে, আর এটা 1 মাইনাস 3/4 হবে। দেখো আগে যেমন হয়েছিল ওইরকমই হচ্ছে, তাহলে এটা সরল করলে 7 বেরিয়ে যাবে।
তাহলে এরকম এই দুটো পদ্ধতি যেটা তোমাদের পছন্দ হয় তোমরা সেই পদ্ধতিটা অনুসরণ করবে, যেটা তোমাদের সহজ মনে হচ্ছে। তাহলে এবার দ্বিতীয় প্রশ্নে আসা যাক। প্রশ্নটা আগে ভালো করে পড়া যাক। দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইজিক্যাল টু 2 প্লাস √5। দেখাতে হবে sin থিটা প্লাস cos থিটা ইজিক্যাল টু 3/√5। তো এই অঙ্কটা এবারে কি করে করতে হবে সেটা দেখা যাক। আমরা sec থিটা tan থিটা নিয়ে একটা রিলেশন জানি। কি রিলেশন জানি? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, এটা আমরা জানি। তাহলে এটার থেকে আমরা পেয়ে যাব, এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ভেঙে দিই তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1। দেখো একটা মান দেওয়া রয়েছে sec থিটা প্লাস tan থিটা, তো ওই মানটা যদি এখানে বসাই আর একটু সরল করে নিই একবারে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা শুধু মানটা পেয়ে যাব। এই প্লাস মানটা এখানে এটা যদি আমরা বসাই তাহলে এটা পেয়ে যাচ্ছে, আর এদিকে নিচে হয়ে যাবে 1/2 প্লাস √5। এটাকে যদি এবারে করণীয় নিরসন আমি করে নিই তাহলে আমি উপরে লিখছি √5 মাইনাস 2, এখানে করলাম এটা কেন করলাম, উপরে 5 এর হোল √5 এর বর্গ করলে শুধু 5 হয় আর 2 এর বর্গ করলে 4 হয়, তাই যাতে মাইনাসটা না আসে তাহলে আমার এটা হয়ে গেল √5 মাইনাস 2 ইন্টু √5 প্লাস 2। প্লাসের বিনিময় আগে পরে করলে কোনো অসুবিধা হয় না তার জন্য। তাহলে এটাকে সরল করলে হয়ে গেল আমার √5 মাইনাস 2, আর নিচেরটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা আমার হয়ে গেল √5 মাইনাস 2। তাহলে আমি এখন দেখো দুটো আমার কাছে সমীকরণ থাকলো। এক তো থাকলো এটা যেটা দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস √5, আর একটা এখনই আমরা পেলাম যেটা হলো যে sec থিটা মাইনাস tan থিটা সমান আমরা পেলাম √5 মাইনাস 2। তোমরা দেখছো যে এটা ওই অপনয়ন পদ্ধতিতে যোগের মতো আমি যদি করে দিই তাহলে 2 ইন্টু sec থিটা হয়ে গেল, আর এইখানে প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, 2 ইন্টু √5, বোথ সাইডে 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে sec থিটা মানে আমরা পেলাম √5। তাহলে এখান থেকে আমি cos থিটার মানটা পেয়ে যাচ্ছি, cos থিটা সমান হয়ে গেল 1/√5। এরপরে আমাকে যেহেতু sin থিটা প্লাস cos থিটার মান বার করতে হবে, তাহলে আমি cos থিটার মান পেয়ে গেলাম, sin থিটার মান বার করব। আমরা আরো সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে ওইখান থেকে শুধু cos স্কয়ারের মান জানি, আবার শুধু cos থিটা পাবো। এই যে তোমরা দেখো, যদি তোমার শুধু sin থিটার মনে না থাকে তাহলে যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান থেকে শুধু sin থিটার মানটা পেয়ে যাব √1 মাইনাস cos স্কয়ার থিটা, √1 মাইনাস 1/5 that is equal to 4/5, তার মানে হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে 2/√5। তাহলে sin থিটার মান আমরা পেয়ে গেলাম 2/√5 আর cos থিটার মান পেয়ে গেলাম 1/√5। অতএব আমাদের যেটা বার করতে হবে sin থিটা প্লাস cos থিটা, তাহলে sin থিটার মান কত 2/√5 প্লাস আমরা cos থিটার মান পেয়েছি 1/√5
এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা, নিচের গুলাই কি আছে হরগুলি, তাহলে এটা হয়ে গেল 3/√5। তাহলে আমাদেরকে যেটা দেখাতে বলেছে সেটা আমরা পেয়ে গেছি, প্রুভড। আরেকবার রিভাইজ করে নেব। প্রথম পার্টে আমরা কি করছি, আমরা যেটা জানি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা করে নিলাম। তারপর আমরা শুধুমাত্র sec থিটা মাইনাস tan থিটা এটার মানটা পেয়ে গেলাম, তারপর ওটা অপনয়ন করে শুধু sec থিটার মান পেলাম। ওইখান থেকে cos থিটার থেকে আমরা sin থিটার মানটা বার করলাম, তারপরে sin থিটা প্লাস cos থিটা যোগ করে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা পেয়ে গেলাম। এরপর আরেকটি অঙ্ক করা যাক। এইখানে দেওয়া রয়েছে tan থিটা ইজ ইকুয়াল টু sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা, এটা দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে যে sin আলফা প্লাস cos আলফা ইজ ইকুয়াল টু √2 cos থিটা, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা করার জন্য প্রথমেই আমাদেরকে ভেবে নিতে হবে যে কিভাবে অঙ্কটি করব। তাহলে এখানে tan থিটা দেওয়া আছে আর এটা আমাদেরকে দেখাতে হবে। তো cos থিটা রয়েছে, মানে sec থিটা মানটা আগে বার করে নেব। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে একবার আমরা লিখে নিই। দেওয়া রয়েছে tan থিটা সমান sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা। তাহলে আমরা tan থিটা sec থিটা একটা সম্পর্ক জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা ওখান থেকে বলতে পারবো যে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমি প্রথমত sec স্কোয়ার থিটার মানটা বার করে নিচ্ছি। তাহলে sec স্কোয়ার থিটা মানে কি আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কোয়ার, মানে যেহেতু হোল গোটাটার হোল স্কোয়ার তো আমি উপরের করছি, যেটা নিচে করি sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কোয়ার। এটা প্লেন ভগ্নাংশের যোগ sin আলফা